আসসালামু আলাইকুম সবাইকে। আ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ ক্লাসে। আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম যে অ্যালকাইনের নামকরণটা কিভাবে করতে হয়। এখন দেখব যখন একটা যৌগে অ্যালকিন এবং অ্যালকাইন অর্থাৎ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি উপস্থিত থাকে সেক্ষেত্রে যৌগের নামকরণটা কিভাবে করতে হয়। তো একটা যৌগ লিখি আগে। যেমন একটা যৌগ এখানে লিখতেছি CH2, এরপর লিখতেছি দ্বিবন্ধন CH, C ট্রিপল বন্ড CH, যেখানে CH2, এটা হচ্ছে CH3। আচ্ছা, এই ধরনের যখন যৌগ লিখব তখন যৌগ লেখার পর বা এই ধরনের যৌগের নামকরণ করতে হলে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে কি আমাকে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনকে যাকে আগে পাবো অর্থাৎ যে দিক থেকে ক্ষুদ্রতম সংখ্যা পাবো সেই দিক থেকে গিয়ে আমাকে নাম্বারটা দেওয়া শুরু করতে হবে। এবং সেকেন্ড যে নিয়মটা সেটা হচ্ছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান সমান হলে আগে দ্বিবন্ধনকে ক্ষুদ্রতম সংখ্যা ধরে নাম্বারিং করতে হবে। আচ্ছা, প্রথম নিয়মটা আমরা দেখি। আমি বলছিলাম যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যাকে আগে পাবো, যদি আমি এই দিক থেকে গণনা শুরু করি তাহলে দেখো ১, এটা ১ নম্বর কার্বন ঠিক না? এটা ২, এরপরে কি এটা ৩। তার মানে কি আমি প্রথমেই ১ নম্বর কার্বনে কি আমি দ্বিবন্ধনটাকে খুঁজে পাচ্ছি। মানে কি এই যে দ্বিবন্ধনটা এটা কি প্রথমে ১ নম্বর কার্বনের সাথে যুক্ত না? মানে ১ নম্বর কার্বনের সাথে আমি দ্বিবন্ধনটাকে খুঁজে পাচ্ছি। আর এটা যদি ১ নম্বর কার্বন হয় এটা ২, এটা কি ৩, এটা ৪, এটা ৫, এটা ৬। তার মানে এটা ৬ কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে দেখো আমি যেহেতু নাম্বারিংটা করে ফেলেছি, এখন যৌগটার নাম লিখে ফেলি। তাহলে যৌগটার নাম কি হয়? যৌগটার নাম হয়, যেহেতু এটা ১ নম্বরে দ্বিবন্ধনটা আছে তাহলে এটা ৬ কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে প্রথমে লিখলাম হেক্স, এরপরে কি হবে? যেহেতু ১ নম্বরে দ্বিবন্ধন আছে 1, আর দ্বিবন্ধন থাকলে কি লিখতে হয়? ইন। আর ত্রিবন্ধনটা কয় নম্বর কার্বনে রয়েছে? ৩ নম্বর কার্বনে, 3 আচ্ছা, এখানে যেটা খেয়াল রাখতে হবে, এখানে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই এই যখন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যখন ২ টাই একটা যৌগ উপস্থিত থাকে তখন সে ধরনের যৌগ লেখার ক্ষেত্রে আমাদেরকে লাস্টে আইনটা লিখতে হয়। লাস্টে কি লিখতে হয়? আইনটা লিখতে হয়। অর্থাৎ লাস্টে ত্রিবন্ধনটা আমাদেরকে লিখতে হয়। আমি আরও কিছু যৌগ লিখি তাহলে বিষয়টা আমাদের জন্য আরও ক্লিয়ার হবে। সেক্ষেত্রে দ্বিবন্ধন দিয়ে দিই CH2, C। আচ্ছা, এই যে যৌগটা আমি লিখছি তখন কি আমাকে প্রথমে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনকে মানে ক্ষুদ্রতম সংখ্যায় দিতে হবে। তাহলে আমি যদি এইটাকে ১ নাম্বার ধরি তাহলে এই কার্বনটা কি ত্রিবন্ধন এবং ক্ষুদ্রতম সংখ্যায় পড়তেছে। তাহলে এইটা আমার ১ নাম্বার কার্বন, এইটা ২ নাম্বার কার্বন, এটা ৩, এটা ৪, এরপরে কি এইটা ৫ নাম্বার কার্বন। তাহলে এখানে আমাকে যেটা বিবেচনা করতে হবে যে এটা কি ১ নাম্বার কার্বন, এটা ২, এটা ৩, এটা ৪, এটা ৫। তাহলে আগের মতো এটাকে যদি আমি 1 ধরি, এরপর কি এটাকে যদি আমি 4 ধরি, আগে লিখে ফেলি তাহলে আমাদের জন্য সহজ হবে। 1, 2, 3, 4, 5, 6। তাহলে যৌগটার নাম কি হয় দেখো। এটা দেখো তো আমি দ্বিবন্ধনটাকে কয় নম্বর কার্বনে পাচ্ছি? ৪ নম্বর কার্বনে। যার জন্য কি এখানে আমি প্রথমে এরপর দেখো এখানে মূলকটা কয় নম্বরে পাইতেছি? ৪ নম্বর কার্বনে। এখানে ২ টা জিনিসই ৪ নম্বর কার্বনে পাইতেছি। দ্বিবন্ধন এবং মূলক ২ টাকে কি আমি ৪ নম্বর কার্বনে পাচ্ছি। আর আমরা জানি যখন কোনো জৈব যৌগে যখন মূলকটা থাকে তখন কি প্রথমে মূলকটা আমাদেরকে লিখতে হয়, এরপরে কি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন পর্যায়ক্রমে আসে। তাহলে এই যৌগটার নাম প্রথমে লিখতে হলে কি লিখতে হবে? প্রথমে মূলকটা লিখতে হবে। তাহলে 4 মিথাইল, যৌগটার নাম কি হয়? 4 মিথাইল। আচ্ছা, দ্বিবন্ধনটা কয় নম্বর কার্বনে রয়েছে? ৪ নম্বর কার্বনে রয়েছে। 4 ইন। আর আইনটা কয় নম্বরে রয়েছে? ১ নম্বরে, ৩ নম্বর, মানে ৩টা বন্ধন ১ নম্বর কার্বনে রয়েছে। তাহলে 1 আইন। তাহলে আলটিমেটলি এই যৌগটার নাম কি হয়? 4 মিথাইল 4 ইন 1 আইন। আমি আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। আরও একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা আমাদের জন্য আরও ক্লিয়ার হবে। CH2 দ্বিবন্ধন CH2, আচ্ছা এখানে একটা সি লিখে ফেললাম, এখানে CH। আচ্ছা, এই যে যৌগটা আমি লিখছি, এই যে যৌগটা লেখার পর প্রথমে কি আমাকে যৌগটা আগে দেখতে হবে যে কয় কার্বন বিশিষ্ট। আচ্ছা, আমরা যদি এই দিক থেকে হিসাব করি তাহলে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬ মানে ৬ কার্বন বিশিষ্ট যৌগ। বা যদি এই দিক থেকেও হিসাব করি ১, ২, ৩, ৪, ৫, ৬ কার্বন বিশিষ্ট যৌগ। এখন আমার কথা হইতেছে আমি কি এই দিক থেকে নামকরণটা শুরু করব, মানে নাম্বার দেওয়া শুরু করব নাকি এই দিক থেকে শুরু করব? তো
তো ওইটা ক্ষেত্রে আমাদের সেকেন্ড রুলসটা কী ছিল, যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান যদি সমান হয়, যদি দেখো তুমি এই দিক থেকে শুরু করলে কি ত্রিবন্ধনের অবস্থান 1 নাম্বার কার্বনে পড়ে, ঠিক না? আর যদি এই দিক থেকে শুরু করো তাহলে দ্বিবন্ধনের অবস্থান 1 নাম্বার কার্বনে পড়ে, তাহলে দুইটার অবস্থান একদম সিমিলার হয়। তো এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একটা যৌগে উপস্থিত থাকে এবং যদি উভয়ের অবস্থান সমান হয়, তাহলে সেক্ষেত্রে দ্বিবন্ধনকে আগে প্রায়োরিটি দিতে হবে, অর্থাৎ দ্বিবন্ধনকে কি আমার ক্ষুদ্রতম সংখ্যায় রাখতে হবে। যদি দ্বিবন্ধনকে আমি ক্ষুদ্রতম সংখ্যায় রাখি তাহলে এটার নামকরণটা কীভাবে হয়, দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তাহলে এখন নামটা লিখে ফেলি। দেখো তো এই নামটা কী হবে, এটা 6 কার্বন বিশিষ্ট যৌগ, 150 আগে হ্যাক্স লিখে ফেললাম। আর ইনটা আগে লিখতে হয়, এটা আমরা সবাই জানি, হ্যাক্স 1 ইন, হ্যাক্স 1 ইন। এরপরে 3 নাম্বার কার্বন প্রথমে মানে তিনটা বন্ধন আর কি, ত্রিবন্ধন, যেটা ত্রিবন্ধন আমরা প্রথমে কয় নাম্বার কার্বনে পাচ্ছি, 5 নাম্বার কার্বনে। তাহলে এখানে 5 আগে লিখে ফেলি, 5, এরপরে কি আইন, 5 আইন। তো আমি আশা করি তোমরা সবাই উদাহরণগুলো বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।